দক্ষিণ দিকে থাকে তুষার, উত্তর দিকে আমাদের কাহিন ভাইয়া। দেখতে দেন খেলা শুরু, সেটি হলো বাংলাদেশ তথা মেঘনা উপজেলা, যে তাদের দলে খেলবে আশিক, হৃদয়, জিন্তু, তহিন, সাইদুর, ইসমাইল, পপ্পি, শফিক, যে হৃদয়, ইমন এবং কেরালা মুন্না। আফ্রিকা মহাদেশে খেলবেন মেহেদি, টনি, সুলেমান সিল্লা, যে তাগু, মফিজ, ফ্রান্স, এরিক, রমজান, ওচেরি, জেরি, ডালাস, শামিম, রায়হান ও ইয়ং ইয়ং। আমাকে একটু দেখতে দিন, আপনারা বৈশা পড়েন। আমি আবারও মঞ্চ ভবিষ্যৎ প্রধান অতিথি যারা গত সংগঠন সহ সবাইকে ধন্যবাদ জানাই। আজকে যারা আয়োজন এবং মেঘনা উপজেলার ছাত্রদল তাদের পরিচালনা সহ আমার এক ঝাঁক ফুটবল খেলার পরিচালনা করছেন এই খেলা। মাঠের পশ্চিম পাতে অল বাংলাদেশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেঘনা উপজেলা, মাঠের দেখতে পাচ্ছি পূর্ব প্রান্তে অল নাইজেরিয়া, সাদা আকাশি কালার জার্সি নাইজেরিয়া, লাল কালো জার্সি হচ্ছে মেঘনা উপজেলা জাতীয়তাবাদী দল। যে আফ্রিকার বিরুদ্ধে ক্যাপ্টেন কিন্তু আছে রঞ্জন ভাইয়া, আফ্রিকার দলে রঞ্জন ভাইয়া সেখানে বল খেলেন 12 জন জার্সির খেলে জেরি, জেরি কাছ থেকে খান, মিস্টার খান রুমেন্দা, মিস্টার খান রুমেন্দা, ও ক্যাপ্টেন এরি, এরিকের এই শট সবাই কিন্তু ধন্য হয়ে গেছে। শুধু মেহেদি ভাই আমাকে একটু দেখতে দেন, আমি হেরাল থেকে বলবো না, আবার চারটা মুখ খালি সরাই দেন, যে সুলেমান ভাই আমাকে চারটা মুখ খালি দেন। ধন্যবাদ ভাইয়া, আমাকে একটু দেখতে দেন। আমি এই খেলা এই আয়োজনে দেখি নাই, আজকের খেলায় 1,50,000 দর্শক হয়েছে। যে আমার উপস্থিতি সবার আয়োজনে আফ্রিকা মহাদেশ এবং বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলের উদ্যোগের আজকে মেঘনা উপজেলায় যে বাংলাদেশ পুনরায় শট দেবার চেষ্টা, আক্রমণে চলে গিয়েছেন আফ্রিকা, 11 নম্বর খিলাড়ি ওচেরি, না বল বসাবার চেষ্টা। ছাত্র দলের টিম ম্যানেজার হলো ও খ্রিস্টান নেতাজি। ধন্যবাদ সাইদুল ভাইয়া, মাঠে আছে আমার সুলাইমান ভাই, মেহেদি হাসান ভাইয়া সহ সবাই যে গণবিশ্ব বসালেন, সেখান থেকে ফুল নাম্বার খেলোয়াড় যে আপনারা শর্টে দিয়েছিলেন কিন্তু দক্ষিণী প্রান্ত দিয়ে মাঠের বাহিরে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মনির স্যার, আমি সারা বাংলাদেশের ভাষ্যকার, এটা আমার দাউদ কান্দি হোমনাথিটা সব জানে মেঘনা রহেরা। আমি মনির স্যার, আমার সেলিম ভাইকে আমি সালাম জানাই, বিএনপির নেতা। সবার নামগুলো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, শুধু মাহমুদ স্যারকে স্মরণ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে খেলাটির আয়োজক জনাব আতাউর রহমান ভূঁইয়া, সহযোগিতায় মেঘনা উপজেলা ছাত্র দলের সবাই, সুলেমান ভাইয়া সহ ও গোলকিপার মেহেদি হাসান বল দিলেন চিন্তার উদ্দেশ্যে, কিন্তু গোলটি তিনি চেষ্টা করেছেন আট দেওয়ার জন্য। আমি করেছি, হ্যাঁ আমার বক্তব্যের উপরে ডিস্টার্ব করে
মাইকটা দিতে গেলে একটা পাগল আছে সে পারমিশন নাই কি তুলে অংশগ্রহণ নাই তার আছে সে কোন অতিথি নাম না কি কয় না কয় পাগল কোথাকার বিশ্ব পাগল আমরা দেখতে পাচ্ছি ও ভাই ভাই আপনাকে ধন্যবাদ আতাউর রহমান ভাইয়া আপনাদের সবাইকে ধন্যবাদ যে এখানে পরিচালনায় মাইক নিজাম ভাই উপরের মাইকটা চালু করেন নিজাম ভাই উপরের মাইকটা একটু চালু করেন ভাইশকর ভাই ভাইশকর ভাই আপনার অবগতির জন্য বলছে আজকের এই আয়োজন ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের পক্ষ থেকে এই আয়োজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেঘনা উপজেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সহযোগিতায় সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে আপনি এটা কারো ব্যক্তিগত কেউ এটা করেনি বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় ছাত্রদলের পক্ষ থেকে আজকে এই ফুটবল খেলা পৃথিবীতে আয়োজন করা হয়েছে আপনি এখানে যারা মেহমান আছে আপনার প্রত্যেক মেহমানকে পরিচয় করাই দিবেন স্যার আপনাকে আবার সালাম জানাচ্ছি আজকের এই খেলার যে আয়োজন মেঘনা উপজেলা ছাত্রদল এবং পরিচালনায় মেঘনা উপজেলা ছাত্রদল আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে মঞ্চ ভূমিষ্ঠ সকল অতিথি স্যারদেরকে এবং প্রধান অতিথি স্যারদেরকে ধন্যবাদ জানিয়ে মাঠে ফিরে যাচ্ছি স্যার আপনাকে সালাম আর খেলার মূল সমন্বয়ক জনাব আতাউর রহমান ভাইয়া হ্যাঁ যে বল বিশ্ব পায়ে লাগালেন এই সেই সুলেমান সিল্লা তিনি অবশ্য বলটি দিলেন অনেকটা উপরে উঠলেন এরিক হেড দেওয়ার চেষ্টা জি আবারও বল পেলেন মেঘনা উপজেলা ফুটবল দল 11 নাম্বার জি 4 খেলার নাম্বার তার নাম হলো ভেঞ্জার হৃদয় 11 নাম্বার নিয়ে খেলছেন সেখান থেকে আমরা দেখতে পেলাম সেখানে মেঘনা উপজেলার রক্ষণ প্রান্ত দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে দলীয় গোলকিপার আশিক হ্যাঁ জি যে বল অনেকটা মাইনাস আগে পেলেন সেখান থেকে রক্ষণভাগের জিন্তু মেঘনা উপজেলার জিন্তু তিনি দিলেন অনেকটা ঝাঁকা ছিলেন সেই খেলোয়াড় যে মাঠে জি এবার বল পেলেন 18 রন গাছি চমৎকার খেলোয়াড় জিন্তু অনেকটা উপরে উঠিয়ে দিলেন সুন্দরভাবে ধনীশ্বর ইসমাইল যে না আফ্রিকা মহাদেশের রক্ষণ ভাগ থেকে দক্ষিণে প্রান্তে বলটি মাঝ মাঠে নাম্বার 10 বল অবশ্য এরিক রেফারি মনির স্যার উত্তর দিকে সহকারী রেফারি তুষার মাহির দক্ষিণ দিকে আমাদের সহকারী রেফারি তুষার খেলা হবে 30-60 যে বলটাকে ডিপলিং সব দলীয় ক্যাপ্টেন সুন্দরভাবে কাজ করলেন আমরা দেখতে পাচ্ছি বল এবার ভেঞ্জার হৃদয় 11 নাম্বার পর্যন্ত কাটালেন দলীয় গোলকিপার কিভাবে আফ্রিকা মহাদেশের গোলকিপার মেহেদি হাসান সেই বলটাকে মুক্তি দিলেন মাটিতে শুয়ে পড়লেন লম্বাটি খিলাড়ি মাঝ মাঠে নাম্বার 10 এরি তিনি কাজে দেওয়ার চেষ্টা কঠিন চাপের মধ্যে বাংলাদেশের সেই মেঘনা উপজেলার খেলোয়াড়দের খাপ না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকার একটা চাপের সৃষ্টি সেখানে বিপক্ষের উত্তর প্রান্তে যাবার আগেই আবারও বাধার সম্মুখীন রঞ্জন
এই মুহূর্তে বল পেলেন দলীয় ক্যাপ্টেন যে মেঘনা উপজেলার গঙ্গা হৃদয় কাটাচ্ছেন কঠিনভাবে হাততালি দেয় গঙ্গা হৃদয় না খুব সুন্দর খেলা আজকের বাইরে আবার আমরা দেখতে পাচ্ছি কঠিন যুদ্ধের মধ্যে সামিল পুরো আফ্রিকা স্টেটের সাথে আফ্রিকা দেশের সাথে আজকে বাংলাদেশের কুমিল্লায় যে আজকে তারণ দল গঠন করে তারা পুরো আফ্রিকার বিরুদ্ধে খেলে চলেছেন উদ্বোধনের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের পুরো বিএনপি নেতা নেতৃবৃন্দ উপস্থিত তাদেরকে সালাম জানাই আয়োজনে আমাদের প্রাণপ্রিয় বিএনপির এই সকল অন্য সংগঠনের নেতা নেতৃবৃন্দ সুলেমান সিন্ডা সেখান থেকে নাম্বার 7 আর ফ্রাঙ্কের এই সব ছিলাবার চেষ্টা কিছুটা মাইনাস করবেন বাপ্পি তিনি দিলেন তার দলীয় মাইনাস আকারে বল পেলেন সেখানে ইমনের কাছ থেকে আবারও বাপ্পি যে নাম্বার 9 মাঝি কামরানের শট সেখানে ছুটে চলেছেন সুলেমান সিল্লা এমন দর্শক তারাতে ঠাই নেই নিচতলাতে ঠাই নেই মাঠে ঠাই নেই স্টেজে ঠাই নেই প্রায় 1,50,000 দর্শক আজকের এই খেলাটা ইতিহাস হবে মেঘনা উপজেলা জাতীয়তাবাদী দল ছাত্র দল আমাদের 4 উপজেলার নেতা নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা সবাইকে জানাই স্বাগত সম্ভাষণ যে বড় বিশ্ব বসালেন ঝাঁকড়া চুলের প্রিয় খেলোয়াড় মেঘনা দলের পক্ষে যে শক্তি নেবার জন্য প্রস্তুত তার নামটি 16 নম্বর নিয়ে সাইদুল তিনি যাবার চেষ্টা সাইদুল হালকা ছিলেন ক্যাপ্টেন ছিলেন না কালামানি কাকে দিচ্ছেন একটু হালকা ডগ শট লেফট ব্যাক মাঠে বল পেলেন এরিকের কাছ থেকে বল পেলেন ফ্রাঙ্ক সেখান থেকে হেড দেওয়ার চেষ্টার আগে বুকে ধারণ করে সামনে বাড়ালেন বল না এইবার আবার আফ্রিকা 11 নম্বর খিলাড়ি অচেরি 12 নম্বর খেলোয়াড় কিছুই দেখি না যে পশ্চিম সাইডে গেলে দেখি না এই দর্শক আমার মনে হয় বাংলার মুল্লুকে আর কোন মাঠের কোন উপজেলায় এই দর্শক হয়েছে কিনা জানি না সেটার জন্য আজকের শুভকামনা শুভেচ্ছা পাবার জন্য যারা প্রস্তুত আমি সেই নামগুলো বলি সেই তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেঘনা উপজেলা বাংলাদেশের ছাত্র দল মেঘনা উপজেলা এবং তাদের সাথে আমাদের আয়োজক পরিচালক ভাইরা নিজাম ভাই সাউন্ড একটু কমাই দেন যে আক্রমণ প্রান্তে আফ্রিকা যে আজকে না আমরা দেখলাম দলীয় ক্যাপ্টেন শফিকুল ইসলাম রেফারি স্যারের বাসী তবে সেই বাসীটি পেয়ে গেলেন আফ্রিকা না বাংলাদেশ যে মেঘনার অনুকূলে ধন্যবাদ স্যার কিন্তু একটা গোল হলে মাঠ কিন্তু আরো গরম হবে একটা গোল হলে মাঠ অনেক অনেক গরম হবে শুধু মন্ডলী কি এই সাউন্ড একটু কমাইয়ে সেখানে আফ্রিকার কারো নাম্বার ভুইয়া অচিরি বল অনেকটা উপরে উঠালেন লাফিয়ে হেডটি দিলেন শেষ মুহূর্তে আবারও রক্ষণ ভাগে রাইট উইঙ্গার জি সাইদুল দক্ষিণে প্রান্তে টাওয়ার প্রান্তে বল মেঘনা উপজেলার মানিকচক কার্য হাই স্কুল মাঠের আজকের বিশ্ববিখ্যাত বল না হলো আজকের খেলাটি একটা ইতিহাস হবে এই ফুটবল খেলায় বল মাঠের বাইরে থুই যে সুলেমান সিল্লা যে কাদার চেষ্টা মাঠের জায়গা নাই সুলেমান সিল্লা যে হালকা হালকা যে অনেকটা চলতেন যে আবার বল সামনে যাচ্ছেন
একটু ভিতরে সাইডুল আপাতত ক্লিয়ার করার শর্তি দিলেন তার দলীয় যে হৃদয়ের উদ্দেশ্যে শেষ মুহূর্তে পার্শ্বরেখা অতিক্রম করে বল চলে যাচ্ছে মাঠের বাহিরে। আজকে আমাদের মেঘনা উপজেলার ছাত্রদল মূল দলের আয়োজন প্রধান অতিথি ডক্টর খন্দকার মারুফ হোসেন স্যার, যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুযোগ্য যে উত্তরসূরি, সবার পক্ষ থেকে জানাই স্যারকে গভীর শ্রদ্ধা ও সালাম। 4টি উপজেলার মেঘনা উপজেলা সহ সকল বিএনপির নেতৃবৃন্দকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বল নিয়ে উঠছেন না ইয়ার করার চেষ্টা করেন ফ্রান্সের পক্ষ থেকে এরিক দিলেন মাল মাঠে পুনরায় বলটা পেলেন ফ্রান্স। আবার জি মেহেদি হাসান যে তাকে দিচ্ছেন না মাইনাস বলটি দিয়ে দিলেন তার দলীয় অচিরির কাছে। অচিরির কাছ থেকে আক্রমণ প্রান্তে হেড দিয়ে ক্লিয়ার করেন মেঘনার লাল কালো গাছের খেলা কি দারুণ খেলা। আজকের মাঠে দর্শকের জায়গা হচ্ছে না, এমন দর্শক আর আমার জীবনে কোনো মাঠে দেখি নাই। যে মাঠে মানুষ, বিল্ডিং এ মানুষ, দোতলায় মানুষ, হাতে ঘাটে প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক বৃন্দ, সবাইকে জানাচ্ছি মেঘনা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মেঘনা ডাউকেন্দ্রী মাঝিও মানুষের নেতা, শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, কুমিল্লার গর্ব, শ্রদ্ধেয় নেতা জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুযোগ্য উত্তরসূরি, মেঘনা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জননেতা জনাব ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা মাঝিও মানুষের নেতা, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক, জনগণের আস্থা এবং বিশ্বাসের প্রতীক জননেতা জনাব রমিজুদ্দিন লন্ডনী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন দাউদকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, দাউদকান্দি মাঝিও মানুষের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ লতিফ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকে খেলা ফলাফল 0-0 জননেতা বিশিষ্ট ব্যবসায়ী জনাব নূর মোহাম্মদ সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন দাউদকান্দি মাঝিও মানুষের নেতা, দাউদকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব এস এম জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আজকের এই খেলার প্রধান সমন্বয়ক, কাদানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মেঘনা উপজেলা যুবদলের সাবেক সংগ্রামী আহ্বায়ক জনাব আতর রহমান ভুঁইয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক দাউদকান্দি উপজেলা বিএনপির মাঝিও মানুষের নেতা, বিশিষ্ট শিল্পপতি, দাউদকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জসিমউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব এম এম মিজানুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, মানিকের কৃতি সন্তান জননেতা জনাব এস এম সলিমুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে উপস্থিতি
আজকের এই খেলার পাশাপাশি আমাদের যে অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের আমি পরিচয় করে দিচ্ছি। আমি পর্যায়ক্রমে সকল সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি পরিচয় করে দেব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দাউদকান্দির কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী দাউদকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব পিটার সত্তার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদর চেয়ারম্যান জননেতা জনাব জয়নাল আবেদীন সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা অগ্নিকন্যা হিসেবে পরিচিত মেঘনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ভিত্তিক বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান জনগণের আস্থা এবং বিশ্বাসের প্রতি জননেত্রী জনাবা দিলারা সিং আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সদস্য সচিব কৃতি সন্তান জননেতা জনাব সালাউদ্দিন সরকার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শিক্ষা অনুরাগী প্রফেসর শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আনিসুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আবু ইসুফ নয়ন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক গোবিন্দপুর ইউনিয়ন সন্ধান বিশিষ্ট ব্যবসায়ী জনতা হুমায়ুন কবির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাধানগর ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মেঘনা উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি হাজারো ছাত্র নেতা গড়ার কারিগর বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব বিবি সাবুদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি জননেতা জনাব আনোয়ার হোসেন আনন্দ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্লিজ রেফারি যাবো তাই প্লিজ রেফারি কেউ বাইরে থেকে যাবে না, আমার কেউ বাইরে যাবে না, ভিতরে যাবে না। আলামিন নামা আপনি বলেছেন কেউ যাবে না, ভিতরে কেউ যাবে না। আলামিন নামা শুধু আপনি মাঠে ঢুকবেন, কেউই মাঠে ঢুকবে না। আমার তোমরা এখানে থাকো, শুধু আলামিন নামা ঢুকবে, কেউই মাঠে ঢুকবে না। আমার শিবক তোমরা যাবো, আমাদের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ আছে, যাবো রিয়া যাবো। Please don't angry with another player. Please continue match. সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দাউদকান্দি উপজেলা ছাত্র দলের সোনালী বসন দাউদকান্দির মাটি ও মানুষের নেতা হাজারো ছাত্র নেতা গড়ার কারিগর দাউদকান্দি উপজেলা ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি দাউদকান্দি উপজেলা যুব দলের সাবেক সংগ্রামী সদস্য জনাব রোমান খন্দকার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি পর্যায়ক্রমে সকলের নাম পরিচয় করে দিব, আমাকে একটু সময় দিবেন, আমি গ্যাপে সকলের নাম পরিচয় করে দিব। এখন শুরু করেন। সুলেমান ভাই আপনাকে ধন্যবাদ। প্রত্যেকটি নাম আবারও স্মরণ হলো আমাদের সবার কানে কানে এসলো। আমি আমার ছাত্রদেরকে সালাম জানাই। মঞ্চে উপবিষ্ট দাউদকান্দির মেঘনা হোমনা বিকাশের সকল নেতা নেতৃবৃন্দ, বিশেষ করে মেঘনা দাউদকান্দির সকল নেতা নেতৃবৃন্দকে সালাম জানাই। যে জনাব সুলেমান ভাই আবার একটু পরিচয় করে দিবেন যখন ছাত্রদেরকে। আমি মাঠে ফিরে যাচ্ছি মনির স্যার, রেফারি মনির স্যারের বাসীতে।
ভাই এই জায়গা থেকে দেখিনি তো, গোল পোস্টটা দেখিনি। খেলা কিন্তু শুরু এখনো। এই মুহূর্তে হেড যাওয়ার চেষ্টা আফ্রিকা মহাদেশের নাম্বার 7 ফ্রান্স, আবারও ফ্রান্স অনেকটা মাইনে দিলেন তার দলীয় রাইটব্যাকের উদ্দেশ্যে, তাকে কঠিন পাহারা রাখার চেষ্টা করেছিলেন, সেখানে পাপ্পি না। কি চমৎকার শট সাইদুলের কাছ থেকে মাঠে নাম্বার 8 একটা হাততালি হবে ইসমাইলের জন্য। তিনি ঘুরালেন কতক্ষণ আফ্রিকা মহাদেশে, সেখান থেকে বল অনেকটা নিজেরা নেওয়ার চেষ্টা সাইদুল, সেখান থেকে লম্বাতে খিলাড়ি 12 নম্বর নিয়ে জারি, তার কাছ থেকে বল কেড়ে নেবার আগে দলীয় স্টপার ব্যাক জিন্টুর কাছ থেকে দারুণ খেলা। ফুটবল ড্রপ খেয়ে উঠবল, সারা বিশ্বে ফুটবল, বল বসালেন জিন্টু, মেঘনা উপজেলার জিন্টু। রেফারি মনির স্যার সেখানে গার্ড দিতে বাধা দিলেন, অনেকটা উপরে ঢেন্ডার দিলে মাঠে জায়গা নাই। 1.5 লক্ষ দর্শক আজকে আমার উপস্থিত ছাড়ের জন্য। সুধীর মন্ডলী, মেঘনা উপজেলার বিএনপি অঙ্গ সংগঠন ছাত্রদল, সবাইকে ধন্যবাদ আয়োজনের জন্য। যে আমার দল নিয়ে হচ্ছেন রঞ্জন এরিক নাম্বার 10 ফ্রম উগান্ডা ইন আফ্রিকা। দারুণ খেলা, যে লাফিয়ে দিলেন সেই মুহূর্তে একটু সামনে বাড়িয়ে দিলেন সাইদুলের কাছ থেকে কি চমৎকার বাপ্পি, অনেকটা পিছনে সেখান থেকে আবার জিন্টু দিলেন তার দক্ষিণী প্রান্তে নাম্বার 8 ইসমাইলের উদ্দেশ্যে, মাঠে পেয়ে ইসমাইল না, অনেকটা পিছনে চলে গেছে, সেখান থেকে সরাসরি আফ্রিকা, তাকে বাধা দেওয়ার চেষ্টা সাইদুল দারুণ হামজা সাইদুল জি লেফট ব্যাক আফ্রিকা, বল পেলেন এরিক, সেখান থেকে সামনে ফ্রান্স, এরিক তাকে দিচ্ছেন, 3-4 জনকে কাটা বাড়াবেন, বল চলে গেছে মাঠের বাহিরে। যে বাংলা গান আর উর্দু গান, চীনা গান আর হিন্দি গান, এসটি গানের তালে বল কোথাও ভালো দেয়, এই ঠিক চলছে খেলা ঠিক যে সুলেমান সিংহ জি সেখান থেকে আগামী প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আজকের এই ফুটবল প্রীতি ম্যাচে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, গোবিন্দপুরের কৃতি সন্তান জননেতা ডক্টর কায়ুম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা বন্যা উপজেলা পরিষদের সম্মানিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, হোমনা উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক জননেত্রী জননেতা নাজমাস আপা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ভাই আমাদের একটা আলাদা ঘোষণা আছে। আগামী 3 তারিখ শুক্রবার এখানে মানিকাচরের সাথে একটি ক্রিকেট খেলা হবে, আরেকটা ব্রাদার্স টিমের ক্রিকেট টিমের সাথে, সবাইকে দেওয়া 3 তারিখ ক্রিকেট খেলা আপনারা খেলা উপভোগ করুন ধৈর্য সহকারে, খেলাদেরকে ডিস্টার্ব করবেন না। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মানিকাচর ইউনিয়ন পরিষদের সাবেক সংগ্রামী সভাপতি
পানিকাটা ইউনিয়ন পরিষদের সংগ্রামী সাবেক চেয়ারম্যান জনতা আব্দুল কাসেম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন বারকলা ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি জনতা সিদ্দিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার সমন্বয়ে আজকের এই বিশাল খেলা না ক্রিকেট না প্রথম 3 তারিখ প্রথম দক্ষিণ প্রান্ত দিয়ে জাপানি স্থানের বাসী সেই সাথে প্রথম খেলা শেষ যে তোমাদের মধ্যবর্তী খেলা ফলাফল অল নাইজেরিয়ার 0 অল বাংলাদেশের 0। আমাদের মাঝে উপস্থিত আছে আজকাল প্রধান অতিথি জনাব ডক্টর খন্দকার মারুফ হোসেন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি প্রধান। আমি সকল দর্শককে দৃষ্টি আকর্ষণ করছি এই ছবি তোলার জন্য মানে ঢুকবেন বলাদের জন্য একটু দ্রুত করে জায়গায় থাকো বলাদের সামনে থাকো এমনকি একটু দ্রুত করে জায়গায় থাকো বলাদের সবাই চারদিকে দাঁড়িয়ে থাকো কেউ কোনো দর্শক যেন খেলার ভিতর প্রবেশ করতে না পারে। আমি আজকের যে রেফারি মনির স্যারের দৃষ্টি আকর্ষণ করছি বেশি সময় দিবেন না হাইস্ট 5 মিনিট মনির স্যার রেফারি মনির স্যার হাইস্ট 5 মিনিট বিরতি এরপরে আর কোনো সময় না সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মামুন ভাই সংগ্রামী উপস্থিতি সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি জনাব বুরহানুদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অভিনন্দন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মারুফ ভাইয়ের সফর সঙ্গী প্রিয় নেতা প্রিয় বড় ভাই জনাব রুকুনুজ্জামান রুকুন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজের সম্মানিত অধ্যক্ষ আমাদের প্রিয় স্যার রেজাউল করিম স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের অতিথিদের জন্য খাবারের আয়োজন যেগুলো করা হয়েছে তোমরা ডিস্ট্রিবিউট করো, অতিথিদের জন্য খাবার ডিস্ট্রিবিউট করো। আমি পর্যায়ক্রমে সকলকে পরিচয় করে দিব। আমাকে একটু সমাজের সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব কামাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দাউদকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব পিটার চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সকলকে পর্যায়ক্রমে পরিচয় করে দেব। আমাকে যদি কারো কোনো মিসিং থাকে আমাদেরকে একটু শর্ট লিস্ট দিয়ে প্লিজ সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু লিস্ট দিয়ে। সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন মেঘনা উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব কামরুজ্জামান দীপু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন।
ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের বিজ্ঞানজীবী জননেতা জনাব হামিদ মিয়াজি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রিয় বড় ভাই হারুনুর রশিদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ার হোসেন। সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জননেতা জনাব সাইফুদ্দিন রতন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস এম আব্দুল তালেব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক সভাপতি জনাব এম এম আকিল মাহমুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘনা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব শফিক মেম্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন মেঘনা উপজেলা কৃষক দলের সাবেক সংগ্রামী সভাপতি জনাব নাজমুল হাসান। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন মেঘনা উপজেলা কৃষক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক গণতন্ত্র মেম্বার জননেতা আলম মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছে কাউকান্দি পৌর বিভাগের সংগ্রামী সভাপতি জননেতা শরীফুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কাউকান্দি পৌর বিভাগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব রানা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মেঘনা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শোভন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ডক্টর খন্দকার মোহাম্মদ হোসেন সাহেবের রাস্তাবাদন সর্বসঙ্গী জননেতা জনাব মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আবার প্রথমার দেখা গোল শূন্য ড্র হয়েছে। সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নাজারুল হক পাহান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম শরীফুল হোসেন ভুইয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা মধ্যকার যে ফুটবল ম্যাচ ইতিমধ্যে কিন্তু ফুটবল ম্যাচের অধিকাংশ শেষ হয়ে গেছে। এই প্রথমার্ধের খেলায় কিন্তু মেঘনা উপজেলা দল শূন্য, আফ্রিকা একাদশ তারা কিন্তু শূন্য। এখনো পর্যন্ত কোন দল গোলের দেখা পায়নি। অত্যন্ত মনোরঞ্জন পরিবেশে অত্যন্ত আকর্ষণীয় পরিবেশে মেঘনা উপজেলার মালিকার দল উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু আজকের এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই ফুটবল ম্যাচ দেখার জন্য লাখো দর্শক কিন্তু এই মালিকার দলের উচ্চ বিদ্যালয়ে কিন্তু উপস্থিত হয়েছেন।
আমরা দেখতে পাচ্ছি সেই দক্ষিণ প্রান্ত থেকে দক্ষিণ পূর্ব প্রান্তে সোনালী প্রতিটা স্কুল কলেজ ভবন ভবন থেকে শুরু করে ব্যাংক ভবন প্রত্যেকটা মাঠে কানায় কানায় কিন্তু হাজার দর্শক লাখ দর্শকের উপস্থিতি কিন্তু আজকে এই প্রাণবন্ত ফুটবল ম্যাচ কিন্তু আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। সুপ্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে থাকতে জানাচ্ছি মেঘনা বিদ্যালয় ছাত্র দল যুবদলের উদ্যোগে আজকের এই পিটি ফুটবল ম্যাচ দেখতে কিন্তু সারা মেঘনা থেকে বিকাশ থেকে অন্য থেকে দায়িত্বকান্দি থেকে লাখ দর্শকের উপস্থিতি কিন্তু একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সঙ্গে খেলা শেষ হয়ে গেছে, সে একটি মাত্র গোল দেখার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু দুদলের খেলোয়াড়রা মন প্রাণ উদ্ধার করে কিন্তু খেলছেন এবং লাখ সংখ্যক দর্শক উপস্থিত রয়েছেন। তারা কিন্তু মন প্রাণ উদ্ধার করে সেই কাঙ্ক্ষিত পাখির মতো অপেক্ষায় আছেন কখন একটি গোল হবে। যাই হোক, এখন আবার খেলা শুরু হয়ে গেল। 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় এরিক তার বল দিয়েছেন, এবার 13 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় শামিম বল দিয়েছেন 10 নম্বরকে বল রাখতে পারেন না, তো চলে গেল মাঠের বাইরে। দর্শক কিন্তু বলছে দুজনের কাছে দর্শক বলছে আপনারা গোল দেওয়ার চেষ্টা করুন। যে দর্শক গোল চায় সেটাই হলো কথা। সাইডু বল পেয়েছিলেন, বল শেষ মুহূর্তে মাঠে বাইরে চলে গেছে আফ্রিকা মহাদেশে যে এই শটটি নিলেন। তবে এই মুহূর্তে বাংলাদেশ দল যে আপনারা মেঘনার যে দলটি খুব কঠিন যুদ্ধে লিপ্ত আফ্রিকার বিরুদ্ধে দক্ষিণ প্রান্তে গোল সেখানে গোল করেন যে ওই যে লিও নাম্বার 1 লিওর সাথে যুদ্ধ করছেন সেখানে ইয়ং শেষ মুহূর্তে ইয়ংয়ের পায়ে বল, তবে লিওর ছাড়ে না সুন্দর অবস্থায়। সম্ভবত আমরা রেফারি স্যারের দিকে তাকাবো, মনির স্যার যে আমাদের 2 রেফারি মাহিন এবং তুষার, মূল রেফারি মনির হোসেন স্যার। কারণ যে রেফারি আমি বলবো নিরপেক্ষ এবং সুন্দর রেফারি। কর্নার প্লেস থেকে শটটি দিলেন আফ্রিকা, সাইকেল সেখানে বল পাওয়ার চেষ্টা, সেখানে কেরালা মুন্না তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিপক্ষের ক্যাপ্টেন রমজান যে মুন্না, কেরালা মুন্না দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে না পা ঘুরিয়ে মফিজ না সুলেমান সিংহ বাংলায় শট দিলেন দলীয় ক্যাপ্টেন রমজান। খেলোয়াড় আবারও রমজান দেখছি সেখানে এগিয়ে ছুটে তোলার চেষ্টা জেরি কিন্তু বল রাখতে পারেন না। কেরালা মুন্না মেঘনার পক্ষে সেই 20 করলেন। আমরা অপেক্ষায় আছি লিও এবং ডেঞ্জার হৃদয় কখন বল পাবে মেঘনার পক্ষে, সেখানে আবারও দলীয় ক্যাপ্টেন সতীশ না ক্লিয়ার করে দিলেন ফ্রাঙ্ক অফ আফ্রিকা দুজনেই 0-0 বিপজ্জনক অবস্থানের জয়ী মেঘনা উপজেলার চমৎকার ছাত্র চুলের অধিকারী পারবেন এই খেলোয়াড় বল অবশ্য থামিয়ে নিলেন হৃদয় যে আমরা দেখতে পাচ্ছি হৃদয় নয় কর্মীর কাছ থেকে বল পেয়ে ছুটে চলেছেন ডেঞ্জার হৃদয়, মাটি কাটানোর শট, সেখান থেকে গোল্ডেন স্টপার ক্লিয়ার করলেন দক্ষিণ প্রান্ত দিয়ে ঘুরিয়ে নেবার আগে কঠিন চাপের মুখে কিন্তু রেফারি মনির সাহেবের বাসী অগণিত দর্শকের মেলা জমে গেছে খেলা, চমৎকার জেলা মেঘনা উপজেলা সবচেয়ে মজা লাগে ফুটবল খেলা। যে কোনো চেষ্টা করবে সবাইটা বলতে শিখবে ফুটবল সারা বিশ্বের ফুটবল দক্ষিণ প্রান্ত দিয়ে মেঘনা না সেখানে বাধা হলেন ফ্রাঙ্ক অফ আফ্রিকা না অতি সেখান থেকে আবারও আফ্রিকার শেখ সুলাইমান এবং টাকু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ প্রান্তে বল চলে গেছে মাঠের বাইরে গোল নয় 500 সীমানা পেরিয়ে। সবচেয়ে অবাক লাগলো আজকে
মেঘনা উপজেলার সকল বিএনপির নেতা নেতৃবৃন্দ, দাউদকান্দি উপজেলার নেতা নেতৃবৃন্দ, হোমনা এবং তিতাসের নেতা নেতৃবৃন্দ আজকের এই মাঠে উপস্থিত। শুধু ডক্টর খন্দকার মারুফ হোসেন স্যারের সৌজন্যে, যার জন্য আজকের মাঠে এই উপস্থিতি। মেঘনা আমাদের বিএনপি এবং ছাত্র দলের আয়োজনের এই খেলায় দুর্দান্ত ভাবে চলছে খেলা। 1.5 লক্ষ দর্শক নিয়ে ইতিহাস 1,50,000 দর্শক একটু বার্গেনিং করেছিলেন সেখানে। সব টিভিদের মেঘনা টিভি উঠছেন পাতা করে পাম পায় সব এবং সীমানার উপরের দিকে মাঠের বাইরে গোলকিপার নাম্বার 7 প্রাণ উঠিয়ে দিলেন না হামজা ভাই হামজা স্টাইল কি শট দিলেন তবে সম্ভবত কর্নার এমনটা আমরা দেখতে পাচ্ছি। রেফারি স্যারের নির্দেশ হাত দিকে আমরা বলতে পারছি, তবে সেখানে অবজেকশন এবং আবেদন জানাচ্ছেন রমজান আফ্রিকা। রেফারি স্যার বুঝিয়ে দিলেন কেন কি হলো। মনির স্যারকে হাত পেলে দেন মেঘনার সেরা রেফারি এই বাহিনীর জন্য। যাই হোক, সাবধান করলেন খেলোয়াড়কে ডাকছেন রমজান ভূঁইয়াকে, তিনি ক্যাপ্টেন, মুসলমান নামে না রমজান, বাড়ি আফ্রিকা। যাই হোক, কর্নার কিকতে নিচ্ছেন, হয়তো ক্ষমা চেয়েছেন এই জন্য মাফ করে দিলেন মনির খান। মনির খান কিন্তু কম না, একদম সলিড পারি। কর্নার কিক নিচ্ছেন, কর্নার কিক না, গোল হয়নি, কিন্তু পজিশন না অ্যাটাক ছিল কঠিন। রেফারি স্যারকে কথা বলে হচ্ছে একজন খেলোয়াড়ের সাথে বল থামালেন ইসমাইল। রেফারি স্যার একজন খেলোয়াড়কে সঠিক খেলাচ্ছে ক্যাপ্টেনশিপে, আর আমাদের মেঘনা উপজেলার একজন খেলোয়াড় টিকটকে ভাইরাল করে উপভোগ করতেছি আমাদের সেই প্রান্তীয় নেতা নেতৃবৃন্দের উপস্থিতিতে। আজকে মাঠ সংগ্রামে উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন জানো জানো মায়ের এটা ওই দিনে মায়ের খেয়ে রাজ্য মায়ের খায়। মেঘনা উপজেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি মিলি আক্তার আমাদের মাঠে উপস্থিত হয়েছেন। কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদক জননেত্রী হালিমা আক্তার শিমু আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী দেওয়াল ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আবু সাইদ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে। সংগ্রামী সহসভাপতি দাউদকান্দি ফোরামের সংগ্রামী সভাপতি পারভেজ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে। পৌর ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাসেল সরকার আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় কামরুল ভাই, তিনি 2 মিনিটের জন্য একটু কথা বলবেন এই খেলা নিয়ে। কামরুল ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন যুবদলের পৌর যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন নাদানগর ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি নূর মোহাম্মদ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। বারকলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী মনির ভাই, চলো করেন।
জি ভাইয়া 2 মিনিটের জন্য ভাইয়া কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি তানভীর হাসান সুরপুর থেকে আমাদের আজকের ফাইনাল ম্যাচের দ্বারা হচ্ছে দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আপনার পাকা খবরের মতো এই ম্যাচটি সাউন্ডারের বললে অনেক সুন্দর। এই স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ। মাঝ মাঠে নাম্বার 8 ইসমাইল সেখানে বল সেখানে সঠিক দলের ক্যাপ্টেন সঠিক মেঘনা আপাতত ব্যাপারী স্যারের বাসী সম্ভবত সেই কেরলা মুন্না সাইকেল আমরা দেখতে পাচ্ছি মেঘনার চাপ একটু বেশি, ঘুরিয়ে ফিরিয়ে এগোচ্ছেন ইসমাইল, না বল মাঠের বাইরে এইবার এগোচ্ছে আবার আফ্রিকা মেঘনার কুমিল্লার বিরুদ্ধে হালকা এই রকম সাদাবাসী পতাকা উঠালেন। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত হচ্ছে বাংলাদেশ কুমিল্লা জেলা মেঘনা উপজেলা মানিকাচর হাই স্কুল মাঠে প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে মেঘনা উপজেলা ছাত্র দল, বাংলাদেশ ফুটবল একাদশ বনাম নাইজেরিয়া, উগান্ডা, সেনেগাল, আফ্রিকা মহাদেশ খেলোয়াড় নিয়ে অল নাইজেরিয়া ফুটবল একাদশ খেলা নিয়ে প্রথমত পরিষ্কারভাবে ড্র হয়েছে। আজকে খেলা প্রথম সহকারী তুষার মোহাম্মদ মাইনুদ্দিন, তৃতীয় সহকারী রেফারি। আজকে খেলা প্রধান অতিথি আমরা অভিনন্দন জানাচ্ছি অন্ধকার মানব হোসেন স্যারকে অভিনন্দন জানাচ্ছি। সরাসরি খেলাটি উপভোগ করছেন। লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। মাঠে যাচ্ছে 21 নম্বর নিয়ে লাইক করুন, কমেন্ট করুন, ভিডিও সবাই যে যেখানে আছেন সবাই শেয়ার করে দেবে। আপনার কাছ থেকে ভিডিও আসসালামু আলাইকুম। বল থামিয়ে নিলেন প্রাণ দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়ে যেতে কেরালা মুন্না সেটা থেকে খাইবে বল সব পেয়ে গেলেন ইসমাইল। খুব ভালো মনে ভাই, বিদেশি খেলার ম্যানেজার রায়হান, বিদেশি টিমের ম্যানেজার রায়হান, স্টেজের সামনে আসো। সাইফুল খুঁজছে তোমাকে, সাইফুল বিদেশি টিমের। ড্রোনটা আমাদের পূর্ব পাশে ছাদের উপরে যে গ্যালারিগুলো আছে অনেক দূরেও দেখতে পাচ্ছি আমাদের মহিলা দর্শক খেলাটি উপভোগ করছে। আশা করছি ড্রোনটা ওই দিকেও যাবে। ড্রোনের যে অপারেটর আপনি পূর্ব পাশে ড্রোনটা পাঠান। সম্মানের উপস্থিতি ইতিমধ্যে আমাদের মালিকাচর ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক মালিক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মালিকাচর সভাপতি আমিন ভুইয়া, উপস্থিত আছেন শহীদ মিয়া, আবুল হোসেন মালিকাচর ইউনিয়ন যুব দল, আব্দুল কাদের আমার মেম্বার, ফকির মিয়া, মুন্না মিয়া, হেলাল মিয়া, রোবেল সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আশরাফ আলী বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হোসেন মোবারক বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহিদুল ইসলাম অলি বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শফিউল্লাহ সহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং তিনি দক্ষিণ পাশ দিয়ে আক্রমণ করতে যাওয়ার চেষ্টা। এই সেই নিউ
ডাউন শট, একদম টার্গেট নিয়ে কিক দিচ্ছিল লিও। আফ্রিকা মহাদেশের মধ্যে ক্যাপ্টেন রমজান তিনি দিলেন দক্ষিণ প্রান্তে রাইট উইকেটের উদ্দেশ্যে আফ্রিকা দেহতার গোলাকার বাইরে থেকে বাঁচে 22 জনের কিক খেলা যে ম্যাকম্যান আছে তার নাম ফুটবল। ডান দিক থেকে নাম্বার 7 কিন্তু না আবারও মেঘনা দলের অ্যাটাকিং পাওয়ার নিয়েও মূল আকর্ষণ আজকের এই খেলা। ডক্টর খন্দকার মানব হোসেন স্যারকে জানাই সবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কিন্তু না মনে করেন জি স্যার, খেলা 30 মিনিট করে 60 মিনিট শেষ হওয়ার পরে খেলা সমাপ্ত হবে। তারপরে ট্রাইব্রেকার দিয়ে দিবে দুই দলের। ট্রাইব্রেকারের মাধ্যমে আজকের এই খেলাটি সমাপ্ত হবে যদি গোল না হয়। যে জনাব সুলেমান ভূঁইয়া মেঘনা ছাত্র দলের সম্মানিত সভাপতি, যে আহ্বায়ক, যদি খেলা অমীমাংসিত থাকে মনির স্যার, তাহলে খেলাটি অতিরিক্ত টাইমে যাবে না, সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পন্ন হবে। তবে সকল দর্শক অতিথিদের উদ্দেশ্যে আমি 1 সেকেন্ডের জন্য একটু আমেরিকা যেতে হবে। যে বিশ্বকাপ ফুটবলের বাকি আছে আর 252 দিন 3 ঘন্টা 3 মিনিট 3 সেকেন্ড। আক্রমণে খেলা অমীমাংসিত থাকে তাই থেকে হবে। দুই দলের খেলোয়াড়রা বিপক্ষের ভিতরে খুব চেষ্টা চালাচ্ছে। মামুন ভাইকে আহ্বান জানাচ্ছি 2 মিনিটের জন্য। ধন্যবাদ। মনে করে থাকে পরন্ত বিদ্যালয়ে খেলা কিন্তু একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। মেঘনা উপজেলা বনাম আফ্রিকা একাদশের মাধ্যমে আজকে এই জমকাল অনুষ্ঠানের মাধ্যমে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই খেলায় কিন্তু কোনো দল এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলের সন্ধান পায়নি। আমরা আশা করছি অল্প কিছু গোলের মাধ্যমে লাখো দর্শকের উপস্থিতি কিন্তু একটাই তাদের আশা, একটাই তাদের সেই অপেক্ষা রয়েছে কখন সেই কাঙ্ক্ষিত গোল আসবে। তারা কিন্তু মন প্রাণ উপভোগ করে সেই গোলকে উপভোগ করবে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, আমরা আফ্রিকার 6 তিনি বের হয়ে যাবেন, 3 হবেন। 26 নম্বর জার্সি পরিহিত একজন খেলোয়াড়। যাই হোক, খেলা যখন বিরতি হবে তখন মাঠের বাইরে গেলে হয়তো খেলা এই পরিবর্তন আমরা দেখতে পাবো। হ্যাঁ, 6 আউট রেফারির দৃষ্টি আকর্ষণ করছি। একজন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আফিজ জামাল বেনাডা দিবাতে তিনি মাঠে বাইরে চলে এলেন। মেহেদি আরমান স্টেজের লাইটিং এর ব্যবস্থা করো। শামিম পাটোয়ারি সবটা লাগে পারেনি। সংগ্রামে উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন মেঘনা উপজেলা উপজেলার সাবেক সভাপতি সহসভাপতি মহিদুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমিন খান, আলী শিব মহিলা নেত্রী মেঘনা উপজেলা, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সদস্য সচিব সেলিম এল্লা ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মাশরাফুল ইসলাম, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন রাধানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন যুব নেতা মোহাম্মদ আলী, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন
ধন্যবাদ আমাদের দারুণ জমজমাট জায়গা ফাইনাল ম্যাচ কুমিল্লা জেলা মেঘনা উপজেলা মানিকাচর হাই স্কুল মাঠে মেঘনা উপজেলা ছাত্র দল বাংলাদেশ ফুটবল বনাম অল নাইজেরিয়ান সেনেগাল উগান্ডা আফ্রিকা মহাদেশের খেলোয়াড় নিয়ে অল নাইজেরিয়া ফুটবল একাদশ দলটি গোলশূন্যভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধান অতিথি ডক্টর উপভোগ করছেন। লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওটি সবাই যে যেখানে শেয়ার করে দেবেন। আজকে খেলা প্রধান মোহাম্মদ তুষার, মোহাম্মদ মাইনুদ্দিন মাইন। দারুণ জমজমাট মেগা ফাইনাল ম্যাচ জেরেমিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন জেরেমিয়া। আব্দুল গাফার ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিস উপস্থিত হয়েছেন। দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বশির উপস্থিত হয়েছেন। মোয়াজ্জেম হোসেন উপস্থিত হয়েছেন। মাসুদ মেম্বার সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকলের শুভেচ্ছা। ধন্যবাদ নরেন ভাই, এখানে সমন্বয়ক মেহেদি হাসান ভাইকে ধন্যবাদ। যাই হোক আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মাস্টার সাহেব সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ধন্যবাদ ভাইয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছে দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামাল ভাই সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কন্টিনিউ হনি ভাই কন্টিনিউ। লাইটিংয়ের মিজান ভাই, আপনি দ্রুত স্ক্রিনে বাতিল ব্যবস্থা করুন। সমন্বয় আপনাকে আমরা রিকোয়েস্ট করে দেবো, আপনার লাইটের ব্যবস্থা করুন। পরিচালক সমন্বয় মেহেদি ভাই ধন্যবাদ। মেহেদি ভাই ধন্যবাদ। লাইট চালাচ্ছে আর খেলার অভিষেক যদি খেলা অমীমাংসিত থাকে তাহলে আমাদের কমিটির সিদ্ধান্ত সরাসরি টাই ব্রেকার হবে। কেমন আপনারা কেউ মাঠে দয়া করে যাবেন না। এবং আমাদের উপস্থিত আছেন মেঘনা উপজেলা ছাত্র দলের ছাত্রনেতা সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ উপস্থিত আছেন মেঘনা উপজেলা ছাত্র দলের ও বাইরে নাক গোছের কারণে সবাই অনেক জায়গা আছে। কাকে দিচ্ছেন সেখানে স্ট্রাইক পজিশনে গোল হবার সম্ভাবনা না। আফ্রিকা জয়ী। মেঘনারি খেলার খুবই ভালো খেলেন, মাঝ মাঠে একজনকে কাটালেন, একজনকে কাটালেন। সেখানে পশ্চিম প্রান্তে মোটামুটি আফ্রিকায় চলে এসছেন মেঘনার তারা, কিন্তু না ফিরিয়ে দিলেন। জি মাথায় চুল নেই, মাঠে জায়গা নয়। খেলা সুন্দর, খেলা যদি অমীমাংসিত হয় গোল শূন্য পাবে বা একটা গোল হওয়ার পরও যদি সময় থাকে, কেউ কিন্তু বাইরে প্রবেশ করবেন না। টাইব্রেকার যার যার অবস্থান থেকে দেখবেন। আমি সকল দর্শকদের আকর্ষণ করছি। আমাদের অতিথিবৃন্দ মেহেদি সকল দর্শকের উল্লাস মুখর মাঠ,
সেই উল্লাসের মধ্যমণি 13 লক্ষ লোকের মধ্যমণি মেঘনা উপজেলার প্রাণকেন্দ্রের মধ্যমণি ডক্টর মানব হোসেন স্যারের জন্য একটা হাততালি হোক। তার সাথে আমাদের সারাদিন দিনগত নেতৃবৃন্দ লালগোলাপ সুরক্ষা এবং ফুটবলের খেলা নিয়ে ধন্যবাদ। হতে পারে হতে পারে দর্শক ধীরে ধীরে মাঠের ভিতরে চলে যাচ্ছেন। যাই হোক, যদি খেলা মীমাংসিত থাকে রেফারি ছাড়ার দ্বারা সম্ভব হবে না, আপনারা মাঠের বাইরে থাকবেন টাইব্রেকারের জন্য। মনির স্যার রেফারি মনির স্যার টাইব্রেকারের ব্যবস্থা করবেন দ্রুত। এবার না গোল হলে তাদের অবস্থান থেকে কেউ যদি মানে খেলা শেষ, ফলাফল অল নাইজেরিয়া 0, অল বাংলাদেশি 0। 0-0 গোলে খেলা অতিবাহিত হয়। খেলা টাইব্রেকারে করেছে। টাইব্রেকারটি আমরা কেবি মিডিয়া ভিডিও আকারে দেবো। লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।